আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতোই আমি তৌহিদুর রহমান চয়ন চলে এসেছি আপনাদের সামনে আ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রতিদিনই আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। চায়নায় যারা উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তাদের জন্য। আ আজকেও সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হয়তো এই ইনফরমেশন গুলো শেয়ার করাতে আপনাদের আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হলেও হতে পারে। তো আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ এবং পার্শিয়াল স্কলারশিপ। মূলত আমরা স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে আসলে ফুল ফান্ড স্কলারশিপে কি হয় এবং পার্শিয়াল স্কলারশিপে কি হয়। অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে আসলে ফুল ফান্ড স্কলারশিপে আমি কি কি ফ্যাসিলিটিস পাবো এবং পার্শিয়াল স্কলারশিপে আমি কি কি ফ্যাসিলিটিস পাবো। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে ফুল ফান্ড এবং পার্শিয়াল স্কলারশিপ কোনটা আসলে ভালো। অনেক স্টুডেন্ট এখানেই সবচেয়ে বড় ভুল করে। আসলে আজকাল লাইফটা মিস করলে পরে হয়তো এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন না। তো আজকে সমস্যা মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টই ভাবে যে স্কলারশিপ মানেই সব ফ্রি। হ্যাঁ, স্কলারশিপ মানেই হয়তো সব ফ্রি, ফ্রি এডুকেশন, ফ্রি অ্যাকোমোডেশন, সবকিছু ফ্রি। তো আসলে বিষয়গুলো এরকম না। আজকে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। তো বাস্তবতা হচ্ছে সব স্কলারশিপ একরকম না। কেউ 100% ফ্রি পায়, আবার কেউ অনেক খরচ নিজের পকেট থেকেও করে। তো যেটা বলছিলাম আসলে সব স্কলারশিপ একই রকম না। কিছু স্কলারশিপে 100% ফ্রি পাওয়া যায়। কিছু স্কলারশিপে কিছু খরচও করতে হয়। তো ফুল মানে এখন আমরা স্কলারশিপ গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত ফুল ফান্ড স্কলারশিপটা আসলে কি, এটা হলে কি কি ফ্যাসিলিটিস পাবেন সেগুলো শেয়ার করি আপনাদের সাথে আর কি। তো ফুল ফান্ড স্কলারশিপ হলে আপনি যে যে ফ্যাসিলিটিস গুলো পাবেন সেগুলো হচ্ছে টিউশন ফি পুরোটা ফ্রি পাবেন। থাকার ব্যবস্থা আর কি, হোস্টেল বা ডরমিটরি আমরা যেটাকে বলি সেটাও ফ্রি পাবেন এবং এখানে ফুল ফান্ড স্কলারশিপে মান্থলি একটা স্টাইপেন্ড পাওয়ার সুযোগ রয়েছে। সেটা হলে আপনি প্রায় 1500 থেকে 3500 আরএমবি পর্যন্ত পেতে পারেন স্টাইপেন্ড। এবং সেই সাথে মেডিকেল ইন্স্যুরেন্সও কাভার থাকে এটাতে। আসলে সহজভাবে যদি ফুল ফান্ড স্কলারশিপটাকে এক্সপ্লেইন করতে যাই, তাহলে বলতে হয় যে ফুল ফান্ড স্কলারশিপ হচ্ছে তোমার নিজের পকেট থেকে প্রায় কোনো খরচই লাগে না। পুরো খরচটাই আসলে ইউনিভার্সিটি বেয়ার করে। পড়াশোনা, অ্যাকোমোডেশন এবং সেই সাথে যে খাওয়া-দাওয়া বাবদ একটা খরচ আছে, এটার এগেইনস্টেও ইউনিভার্সিটি আপনাকে স্টাইপেন্ড দিয়ে থাকে। এরপর আসলে আসি আমরা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ নিয়ে, যে পার্শিয়াল স্কলারশিপটা আসলে কি এবং পার্শিয়াল স্কলারশিপটা হলে কি হয়। পার্শিয়াল স্কলারশিপটা হলে সাধারণত যখন কোনো শিক্ষার্থী পার্শিয়াল স্কলারশিপ পায়, এক্ষেত্রে তার আর কি পুরো টিউশন ফিটা ফ্রি হয় না, বা থাকাটাও ফ্রি নাও হতে পারে। স্টাইপেন্ড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আসলে পার্শিয়াল স্কলারশিপটা বিভিন্নভাবে এক্সপ্লেইন করা যায়। যেমন অনেক সময় হয়ে থাকে এরকম, পার্শিয়াল স্কলারশিপে যে আপনার টিউশন ফিটা পুরোটা ফ্রি থাকে, কিন্তু ডরমিটরি বা হোস্টেল ফিটা আপনাকে পে করতে হয়। অথবা কিছু কিছু ক্ষেত্রে এরকমও হতে পারে যে টিউশন ফি 50% দিতে হয় এবং আপনার হোস্টেল ফি বা ডরমিটরি ফি 50% দিতে হয়। আহ, এরকম হয়ে থাকে। আসলে এটা ভ্যারি করে। ইউনিভার্সিটি আপনাকে কি অফার করছে আপনার কোয়ালিফিকেশন দেখে, তার উপর ডিপেন্ড করে আসলে স্কলারশিপ গুলো হয়। তো পার্শিয়াল স্কলারশিপ এ ধরনের হতে পারে আর কি। হতে পারে যে আপনার টিউশন ফি মওকুফ, অ্যাকোমোডেশন দিতে হতে পারে, অথবা দুইটা 50-50ও হতে পারে। সেই সাথে স্টাইপেন্ডটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আসলে পুরোটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি এবং আপনার কোয়ালিফিকেশনের উপর, যে পার্শিয়াল স্কলারশিপে আপনি কি ফ্যাসিলিটিস গুলো পাবেন। যদি এটাকে সহজভাবে আমি বলতে চাই, তাহলে বলতে হয় যে পার্শিয়াল স্কলারশিপে কিছুটা ফ্রি, কিন্তু বাকি কিছু খরচ আপনাকে নিজের দিতে হবে, নিজেকে বহন করতে হবে। তো এখন যদি আমরা বলি, যদি স্টুডেন্ট কোশ্চেন থাকে এরকম, বা আমি যদি আপনাদেরকে সাজেশন দিই যে এরকম আসলে স্কলারশিপ কোনটা বেছে নিবেন, কোনটা ভালো হবে স্কলারশিপ,
তো প্রথমত সবার চয়েস থাকবেই ফুল ফান্ড স্কলারশিপ, এটা স্বাভাবিক। তবে যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফুল ফান্ড স্কলারশিপকেই টার্গেট করবেন, এবং এটার জন্য যে এলিজিবিলিটি গুলো লাগে, একাডেমিক রেজাল্ট বা ইংলিশ প্রফিসিয়েন্সি, আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো প্রয়োজন হয়, এগুলো আপনাকে আগে থেকে গ্যাদার করতে হবে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি ফুল ফান্ড স্কলারশিপকে টার্গেট করবেন। আর আপনাদের যাদের প্রোফাইলটা একটু উইক, একাডেমিক রেজাল্ট একটু কম, বা আদার্স কোয়ালিফিকেশন নেই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, তাদের ক্ষেত্রে পার্শিয়ালটাই হচ্ছে বেস্ট আর কি। পার্শিয়াল দিয়েই আপনি শুরু করতে পারেন। আসলে স্মার্ট স্মার্ট যে স্টুডেন্টরা তারা আসলে প্রথমে ফুল ফান্ড ট্রাই করে। না, তারা প্রথমেই ফুল ফান্ড ট্রাই করে, দেন কোনো কারণে ফুল ফান্ড না পেলে যদি তারা পার্শিয়াল পায় তাহলে পার্শিয়াল দিয়ে তারা চায়নাতে এন্ট্রি নেয়। এটার মূলত প্রথম ও প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়নার এডুকেশন সিস্টেম। যদি আপনি পার্শিয়াল স্কলারশিপও পেয়ে চায়নাতে গিয়ে আপনার প্রোগ্রামগুলো শেষ করতে পারেন, যেটা আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম, সেটা ডিপ্লোমা হতে পারে, ব্যাচেলর হতে পারে, মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, আপনি যে প্রোগ্রামেই যান না কেন, যেসব বুদ্ধিমান স্টুডেন্ট তারা ফুল ফান্ড না পেলেও পার্শিয়ালি তারা চায়নাতে মুভ করে। এতে করে তার সুবিধা হয়, বিভিন্ন রকম সুবিধা আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমত যে সুবিধাটা বলবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিটি। চায়নার এডুকেশন কোয়ালিটি অনেক ভালো। আপনারা হয়তো যদি র্যাঙ্কিং গুলো খেয়াল করেন, বিগত র্যাঙ্কিং গুলো, তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এ চায়নার বেশ কিছু ইউনিভার্সিটি আছে। ইভেন রিসেন্টলি একটা সায়েন্স ক্যাটাগরিতে আর কি, বলতে গেলে হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10টা ইউনিভার্সিটির 8টাই ছিল চায়না। খুব সম্ভবত প্রথমে ছিল সিংহুয়া ইউনিভার্সিটি। যাই হোক, এ থেকে আমরা বুঝতে পারি চায়নার এডুকেশন কোয়ালিটিটা কত ভালো এবং এটার সার্টিফিকেট ভ্যালুটা কিরকম। সো যারা আপনারা স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় চায়নায় যেতে ইচ্ছুক, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, তারা অবশ্যই প্রথম ফুল ফান্ডের জন্যই ট্রাই করবেন, এবং ফুল ফান্ড না হলেও যাদের পার্শিয়াল আসে ট্রাই করবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যেন আপনারা চায়নাতে গিয়ে নিজের ক্যারিয়ারটা গড়ে ফেলতে পারেন। যারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিতে চান, কমেন্টে ফুল লিখতে পারেন, তাহলে আসলে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবো ইনশাল্লাহ। আর কেউ যদি কনফিউজ থাকেন, তাহলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, আমাদের সরাসরি ডিজি প্রো বাংলাদেশ পেজে টেক্সট করতে পারেন, অথবা আমাদের পেজে এবং ওয়েবসাইটে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ গাইডলাইন বা অথেন্টিক ইনফরমেশন গুলো নিতে পারবেন। তো আজকের লাইভটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা শেয়ার করে অন্যদেরও উপকার করার সুযোগ করে দেবেন। তো আমি পরবর্তীতে নেক্সট দিন আবার কিছু ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের সামনে, অবশ্যই আবার কোনো ইনফরমেশন শেয়ার করব কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।